আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের দাবি সরকারি কর্মচারীদের, অর্থাৎ ১৬ এপ্রিল ২০২২ সালে তারা একটা দাবি করেছিলেন এবং তারা একটা কর্মসূচি দিয়েছেন এবং ৭ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলনও তারা করেছিলেন। আজকে পাইলাম অনেক দিন পর পুরনো। আসলে এই যে পে স্কেল, এই নবম পে স্কেল বাস্তবায়নের যে দাবি সরকারি কর্মকর্তা কর্মচারীদের, এটা এই ২২ সাল থেকে এখন ২৬ সাল, অর্থাৎ ৪ বছর আগেও তারা ৪ বছর আগ থেকে এই দাবি জানিয়ে আসছে। কিন্তু দুঃখের বিষয়, এটা প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকা থেকে, আজকে আমার চোখে পড়ল। দেখেন, নবম পে স্কেল বাস্তবায়ন করাসহ ৭ দফা দাবি জানিয়েছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদ। তবে শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মাওলানা মোহাম্মদ আকরাম খা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিষদের মহাসচিব মোহাম্মদ আমজাদ আলী খান। দেখেন, এটা আজ থেকে ৪ বছর আগে। কিন্তু এই যে বর্তমান সময় পর্যন্ত এই যে নবম পে স্কেলটা, আসলে এটা কিন্তু তাদের সময়ের দাবি এবং এই পে স্কেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে সুপ্রিয় দর্শক, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওর শেষে কিছু চাঞ্চল্যকর তথ্য আছে যা আমি আপনাদের প্রথমবার দিতে যাচ্ছি। একটু পরে আসছি, সে প্রসঙ্গটা আগে দেখি। এই যে প্রথম আলো পত্রিকায় এই যে ২০২২ সালে যে প্রতিবেদনটি প্রকাশ করেছেন, আসলে কি লিখেছেন, আসুন আপনাদের সাথে কিছুটা শেয়ার করি। পরিষদের অন্য ৬টি দাবি হচ্ছে: নবম পে স্কেল দেওয়ার আগ পর্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয় বিবেচনা করে ৫০% মহাকর্ষ ভাতা দেওয়া, সরকারি কর্মচারীদের আগের মতো তিনটি টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও বেতন সমতাকরণ পুনর্বহাল করা ও পেনশন গ্র্যাচুইটি হার বাড়ানো, এক ও অভিন্ন নিয়োগ বিধি চালুসহ সচিবালয়ের মতো এর বাইরেও সব সরকারি কর্মচারীদের সিলেকশন গ্রেডসহ পদবি ও বেতন বৈষম্য দূর করা, আউটসোর্সিং পদ্ধতি বাতিল করা, সরকারি কর্মচারীদের বিনা সুদে ৩০ থেকে ৫০ লাখ টাকা গৃহ নির্মাণ ঋণ দেওয়া, চাকরিতে প্রবেশের সীমা ৩২ এবং অবসরের গ্রহণের সময়সীমা ৬২ করা। সংবাদ সম্মেলন থেকে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্মচারী সংহতি পরিষদের এই ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১১ মে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেবে। অর্থাৎ তখন কিন্তু প্রধানমন্ত্রী ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাই হোক, সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি মোহাম্মদ মতিউর রহমান, উপদেষ্টা মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ বরকত খান, কার্যকরী সভাপতি আসকার ইবনে শায়েখ খাজা, সভাপতি মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ। দেখেন, এখন কিন্তু ২০২৬ এপ্রিল মাস, অর্থাৎ একদম ফুল ৪ বছরের উপরে হয়ে গেছে। তাহলে এই ৪ বছর আগেও তারা আসলে এই আন্দোলনটা করেছিল কি জন্য? পে স্কেল পাওয়ার জন্য। হয়তোবা সে সময় এতটা জোরালোভাবে করতে পারেনি। কারণ আছে, কারণ হয়েছে তখন কিন্তু সরকার ছিল খুব দার্জেল এবং প্রশাসন ছিল খুব মারকুটে। অর্থাৎ যখন কেউ আন্দোলন নামে তখনই গুলি করতো, তারা দিতে করতো না, এরকমের একটা মারমুখী অবস্থানে ছিল। ওই জন্য সাহস করে তারা কোনো আন্দোলন করতে পারেনি। যে ছোটো ছোটো হলে গিয়ে তারা আসলে করছে, এরকম কর্মসূচি আর কি করত। যাই হোক, এই দাবিটা তারপর যখন ২০২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণ অভ্যুত্থান ঘটিয়ে যখন তিনি দেশ ছেড়ে পালিয়ে যায়, তারপর কিন্তু বাংলাদেশের দায়িত্ব নেয় কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি দায়িত্ব নেওয়ার পর কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে তার ভিতর কিন্তু এই পে স্কেলের যে একটা ২৩ সদস্য বিশিষ্ট একটা কমিশন গঠন করে এবং এই কমিশন গঠন করার পর আসলে একটা পুনরায় তারা একটা পেপারস তৈরি করে, কি কি হতে পারে নিয়মকানুন একদম সবগুলো গুছিয়ে দিতে বলে। তাদের নির্ধারিত টাইম দেওয়া হয় ৬ মাস। ৬ মাস এমন সময় পরে দেখেন, এর ভিতর কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা অনেক আন্দোলন করেছেন, অনেক বড় কর্মসূচি দিয়েছেন, তারা আলটিমেটাম দিয়েছেন সরকারকে। এমনকি তারা
যেটা কয় মহাসমাবেশ, সেটাও কিন্তু তারা ডেকেছেন, কিন্তু কোনো লাভ হয় নাই। তাদের ভাগ্যটা খুবই খারাপ। হঠাৎ করে যখন কর্মসূচি তারা নেবে বা কর্মসূচিতে যাবে, এর ভিতরেই কিন্তু আপনারা জানেন যে একটা বাংলাদেশের চাঞ্চল্যিত একটা হত্যাকাণ্ড ঘটায়, সেটা হচ্ছে আপনার হাদি হত্যাকাণ্ড। আসলে এই হাদিকে কারা মেরেছে এখন পর্যন্ত কিন্তু কেউ এটার প্রকাশ করেনি। তবে আমরা যতটুকু শুনতে পেরেছি, হাদির হত্যাকারী তিনি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তিনি কিন্তু বিএনপির একজন নেতার নাম উল্লেখ করেছেন। যাই হোক, সেটা আমরা পরে আসব, যে প্রসঙ্গটা। তারপর তারপর আবার কর্মসূচি তাদের ওই সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটু স্থগিত হয়ে যায় এবং এই আলোড়ন হাদির যে হত্যাকাণ্ড সেটা নিয়ে আলোচনা হয় এবং সেটা নিয়ে খুব ভাইরাল হয়ে যায়। তখন আবার চাপা পড়ে যায় তাদের কর্মসূচি। তারপর আবার যখন একটু 2 দিন কর্মসূচি দিয়েছেন, এর মধ্যেই হঠাৎ করে সাবেক প্রধানমন্ত্রী, আমাদের প্রাণপ্রিয় যে প্রধানমন্ত্রী, তিনি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী 3বারের যে খালেদা জিয়া, তিনি মারা যায়। তিনি আর কি মুমূর্ষু অবস্থায় থাকে, তারপর মারাই যায়। যাই হোক, তারপর আবার সরকারি কর্মকর্তা কর্মচারীরা আবার স্তব্ধ হয়ে যায়। এর ভিতরেই যখন আবার তারা নাড়া দেবে, এর ভিতরেই কিন্তু চলে আসে নির্বাচন। 2026 সালে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা দিয়েছে, সেই নির্বাচন। যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ইউনূসকে যে পেপারসগুলো দেওয়ার কথা, সেগুলো কিন্তু তারা দিয়ে দেয় এবং সরকারি কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু বলে যে আমাদের যে সময়ের দাবি যে পে স্কেলটা, এটা যেন 2026 সালের ফেব্রুয়ারিতেই যেন দেওয়া হয়। কিন্তু ইলেকশন আসে, করার কিছুই থাকে না। এবং তখন আপনার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তারা বলে যে এই পে স্কেলটা আমরা সমস্ত কাজ গুছিয়ে যাই, তারপর এই পে স্কেলটা এসে দেবে নির্বাচিত সরকার এসে দেবে। কেন দেবে? কারণ আমাদের সময় নেই হাতে। তাই বলে পাশ কাটিয়ে তারাও চলে যায়। নির্বাচন আছে, নির্বাচনে জয়লাভ করে আপনার বিএনপি, অর্থাৎ নির্বাচিত সরকার এসেও আবার এই পে স্কেলটাকে মানে একদম পিছিয়ে দেয়। কীভাবে আপনারা জানেন, একের পর এক। এর আগে কিন্তু এই যে বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি কিন্তু আশ্বাস দিয়েছিলেন নির্বাচনের আগে যদি তিনি নির্বাচিত হন এবং বিএনপি যদি ক্ষমতা যায়, তাহলে এই পে স্কেলটা দিয়ে দেবে। কিন্তু এই যে ক্ষমতায় যাওয়ার আজকে প্রায় ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, প্রায় 2 মাসের বা 2 মাসের মতো হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু পে স্কেলটা তারা দিতে পারছে না। কেন দিতে পারছে না? আসুন সেটাও কিছুটা বিশ্লেষণ করি। 1, অর্থনৈতিক কারণ। 2, ওই যে আপনারা জানেন মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ সংঘটিত হয়, সেখানে জ্বালানি সংকটের বিশাল একটা সংকট দেখা দেয় এবং অর্থের সেখানে ভর্তুকি দেয়। ওই জ্বালানি সংকটে কিছু টাকা ভর্তুকি দেওয়া লাগে সরকারের। এবং আরেকটি কারণ আছে, আপনারা জানেন যে বর্তমান সিচুয়েশনে অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের একদম ভয়াবহ। অর্থাৎ আওয়ামী লীগ সরকার থাকতে নাকি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং লোপাট করেছে। এই জন্য বর্তমানের সরকার হিমশিম খাচ্ছে। অলরেডি এই 2 মাসের ভিতর 47,000 কোটি টাকা অলরেডি ঋণ করে ফেলেছে। এখন বলেন, এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আসলে কপালে কী আছে তা জানি না। তবে আমরা মনে মনে বলি বা মনে মনে দোয়া করি যেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের এই অর্থনীতিতে যেন একটা জোয়ার দেয়, যাতে সরকার এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের যেন এই যে পে স্কেলটা তারা যেন দিয়ে দেয়। দেখেন, এই 2022 সালে আজকের কথা না, শেখ হাসিনার টার্ম থেকে এই পর্যন্ত শুরু করে তারা আন্দোলনের একের পর এক আন্দোলন, কর্মবিরতি এবং বিভিন্ন ধরনের কর্মসূচি তারা দিয়ে কিন্তু তাদের পক্ষে আসলে কেউ কথা বলে না এবং তাদের পে স্কেলটাও দেয় না। আসলে এটা কিন্তু তাদের একদম পাওনা এবং তাদের দাবি। সুপ্রিয় দর্শক, আপনারা কী মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখুন। অবশ্যই ভাই একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে RH বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন। ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করে বেশি বেশি শেয়ার করবেন যাতে সরকার পর্যন্ত পৌঁছে যায়। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।